হ্যালো সবাইকে, পৌষ সংক্রান্তিতে আমার তরফ থেকে রইল তোমাদের জন্য শুভেচ্ছা। আশা করি আমার মতো তোমরাও পিঠে পুলি বানানোর মধ্যে সবাই বিজি। তা সত্ত্বেও আমি তোমাদের জন্য আমার ভালো লাগার কাজকে শেয়ার করার জন্য চলে এসেছি। এই দিনটা ছিল 21শে ডিসেম্বর। সেদিন ভীষণ বৃষ্টি ছিল। তার মধ্যে ওই দিন আমার বুকিং ছিল রিসেপশন ব্রাইড সাজানোর। অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়ে গেছিল 10 ডিসেম্বর আর ওর রিসেপশন করেছিল 21 ডিসেম্বর। তো ওই দিন আমি ওকে সাজানোর জন্য চলে গিয়েছিলাম হাবড়াতে, এবং ওকে সাজিয়ে আমার আরও দুজনকে সাজাতে হতো, ওর ননদ আর ওর শাশুড়িকে। 12টায় ওকে সাজাতে চলে গিয়েছিলাম, তাই সেইভাবে আমার হাজব্যান্ড মেকআপের সব প্রোডাক্ট গুছিয়ে নিচ্ছিল। ওইদিকে আমার ক্লায়েন্টও চলে আসলো। আমার ক্লায়েন্টকে বললাম যে তোমার কি কি ডিমান্ড আছে আমার কাছে খুলে বলো। নিবেদিতা, ওকে নিবেদিতা, আজকে তুমি রিসেপশনে সাজছো আমার থেকে। তোমার কেমন চাই আমার মেকআপটা আমার সাথে একটু বলো, শেয়ার করো, আমি সেভাবে করব। ফার্স্ট অফ অল আমার মানে আমার যেটা পছন্দ ছিল, আমার একটু স্মোকি আইস, মানে আমার আইটার দিকে একটু নজরটা বেশি। তো আমার সেরকম পছন্দ ছিল, তো বিয়ের দিন সেরকম আমি সাজটা পাইনি, যার জন্য তোমাকে ডাকা। এবার আমি তো বলেই দিলাম তোমাকে, আমি চোখটা একটু স্মোকি আইস করবে বা গ্লিটারও করতে পারো, যা যেরকম খুশি তোমার। স্মোকির সঙ্গে আমি গ্লিটারই করব। হ্যাঁ করবে, ঠিক আছে। আর বাকিটা তোমার উপর। ডিউ লুক চাইছো? একদম একদম, বাকিটা তোমার উপরে। ঠিক আছে ঠিক আছে, আমি করছি, দেখি তোমার মতো তোমাকে আমি সাজাতে পারি কি না। আমি বাকিটা শুনলে তো, ওর বিয়েতে ওকে যে সাজিয়েছিল ওনার সাজ ওদের কাউরই পছন্দ হয়নি, তাই ওরা আমাকে ডেকেছিল। ওদের ওই ডিমান্ডটা আমি পূরণ করতে পেরেছি কি না সেটা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। 10 তারিখে যে সাজিয়েছে, আমি বলেছিলাম যে এবার আইটা একটুখানি, আমার আইটার দিকে আমি আর কিছু সাজিয়ে আমি রেগুলার, যে জন্য খুব কাজল ইউজ করে, যেন রেগুলার বলেছিলাম একটুখানি সুন্দর। তাই ও এত ভয় পেয়েছিল যে ওর বিয়ের সাজের মতো যেন না হয়, তাই আমি ওকে বললাম আমার উপর ভরসা রাখো, তুমি লাস্ট দেখতে পাবে, আর যদি ভালো না লাগে আমাকে বলতে পারবে, আমি তোমাকে সেইভাবেই সাজিয়ে দেব তুমি যেমন চাইছো। জোর করে ধরে রাখতে হচ্ছে। ঠিক সেইভাবেই ও চুপটি করে বসেছিল এবং আমার উপর ভরসা রাখছিল। তারপর আমি যখন ওর আই মেকআপটা করছিলাম, হ্যাঁ মাঝখানে আরেকটা কথা বলে দিই, ওর আই মেকআপটা আমি পুরোটাই এখানে দেইনি। তোমরা যদি আই মেকআপটা দেখতে যাও তাহলে আমার শর্টস দেখতে পারো, ওটার মধ্যে পুরোটা আই মেকআপ আমি দিয়েছি। তো আমি ওকে আই মেকআপটা করার পর যখন আমি আয়নাটা দেখার কথা বলছিলাম, তখনও আমাকে বলছিল যে দিদি পুরোটা সাজিয়ে নাও, আমাকে কমপ্লিট করো, তারপর আমি দেখব, আমার না খুব ভয় লাগছে। তো সেভাবে ওকে আমি পুরোটা সাজানোর পর তখনই আমি ওকে আয়নাটা দেখার কথা বলেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ওর সাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি শাড়িটা পরিয়েছি এবং হেয়ারটা করেছি। তো তোমরাও আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আই মেকআপ, শাড়ি ড্রেপিং এবং হেয়ার ফ্লাওয়ার ডেকোরেশন কেমন হয়েছে, কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। আচ্ছা, তো আবার আমরা ভিডিওতে চলে আসি। ওকে শাড়িটা পরানোর পর ওর শাশুড়ি, ওর ননদ, ওর হাজব্যান্ড সবাই আসছিল ওকে দেখার জন্য। ওর হেয়ার ফ্রন্টে একদমই কম ছিল, তা নিয়েও আমাকে বলছিল দিদি আমার ফ্রন্টে হেয়ার একদমই কম। কিন্তু যখন আমি ওকে হেয়ার এক্সটেনশন সহকারে ওর হেয়ারটা করেছি, তারপর প্রত্যেকজন হেয়ার দেখে আর কি বলবো, তোমরা অবশ্যই ভিডিও লাস্টে দেখতে পাবে প্রত্যেকজন কি কমেন্টস করেছে। তো যাই হোক, ওকে সাজানোর পর ওকে দেখাতে যখন দিলাম আয়নাতে, তখন ও বলছিল দিদি তোমার হাতে ম্যাজিক আছে। তো যাই হোক, ওর কমেন্টসটা শুনে আমারও খুব ভাল লাগছিল। তারপর ওকে পুরো কমপ্লিট করে দিয়েছি, ওর জুয়েলারি একে একে পরিয়ে দিয়েছি, পরে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। তারপর ফ্লাওয়ার ডেকোরেশনটা করে যখন ওর হেয়ারটা আমি কমপ্লিট করছিলাম, তখন ওর হাজব্যান্ড ওকে দেখতে আসলো। তো হাজব্যান্ডের কি কমেন্টস ছিল তোমরাই দেখে নাও। তোমার কেমন লাগছে দাদা বলো? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, বিয়ের লুক মানে দারুণই লাগছে, দারুণ। আমি তো হট করে চিনতে পারছি, এক লুকস থেকে এক লুকস, মাথা ভর্তি চুল।
যাই হোক ভালো লাগলো সেটা। বিয়ের লুকসটা তোমার বললো ভালো লাগলো না? বিয়ের লুকটা ভালো লাগে, আচ্ছা বিয়েরটা আমার বেশি ভালো লাগেনি, খুব ঠিক খারাপ আছে। লেগেছে আমার। ঠিক আছে, ভালো লেগেছে, যাই হোক ঠিক আছে। হ্যাঁ কোনো ব্যাপার নেই, তুমি বসে থাকতে পারবে, তোমার মানে লুক যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট মুখে হাত দেবে না। এখন তো কাদাকাদির কোনো ব্যাপার নেই, কিছু নেই, হয়ে যাবে। এটা না একটু নিচে থেকে হলে ভালো হবে। বাপ রে, কোথায় যাব, দারুণ। চলো হ্যাঁ বলো, সবাই বললো, সবার কমেন্টস জানালো, এবং তোমার কাছে এবার কেমন লাগলো সেটা বলো। আমার সাজ আমার খুব সুন্দর লেগেছে, মানে স্পিচলেস, কিছু বলার নেই। আমি যেমন চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো, তার থেকেও বেশি ভালো করেছো তুমি। ঠিক আছে, তুমি খুশি? আলটিমেট তুমি Thank খুশি you, হলে thank you so much. ঠিক আছে। তোমার হেয়ারটা আমাকে একটু দেখিয়ে দাও, আমি ভিডিওতে একটু নিয়ে নিই। ঠিক আছে, হেয়ার ডেকোরেশনটা তো আর তুমি দেখলে না, অন্যরা দেখতে পাবে। শাশুড়ি মা বলুন কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে, এত সুন্দর সাজানো হয়েছে যে কি বলবো, সত্যি তাই, এতটাও আশা করিনি, মানে এত ভালো লেগেছে। ঠিক আছে, আমি এতই খুশি, আপনাদের খুশি লাগলো সেটাই পছন্দ হলো আমার। ঠিক আছে চল। আমাদের আরো সুন্দর লাগছে। হ্যাঁ সেই বোমাকে যে দেখতে সত্যি এমনি সুন্দর, এমনিতে জাস্ট আমরা একটু এটাকে টাচ আপ করেছি, দ্যাটস ইট, আর কিছু নয়। ঠিক আছে চলো, বেস্ট অফ লাক তোমার নেক্সট লাইফের জন্য। থ্যাংক ইউ। টাটা বাই। বলিকে দেখেছিস তো এই এটা বাহ, চেনা যাচ্ছে না। দারুণ সাজিয়েছো, ভালো সাজিয়েছে। খুব ভালো সাজিয়েছো। ওটা বড় বছরের মেয়ে, এটা মেজো বছরের মেয়ে, ওটা বড়টা ছোট ছোট। চলো সাজাতে নেক্সট। এই ঘরেই না সাজবে। আশা করি আমার আর কিছু বলার নেই, ওদের সবার কমেন্ট শুনে তোমরাই বুঝতে পেরেছো ওদের কতটা ভালো লেগেছে। এরপর আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল। এরপর সাজানো শুরু হলো ওর ননদের, ওর ননদই আমাকে বুক করেছিল। তো ওর ননদের পার্টি মেকআপ আমার কাছে বুক করেছিল, তো আমি ওকে সেই মতো পার্টি মেকআপ করা শুরু করেছি ওকে। তো ওকে যখন পার্টি মেকআপ করা শুরু করেছি, ও বলছিল যে আমাকে ঠিক ওর মতো করে দিও। এরপর আমি বললাম যে ওর আর তোমার পার্টি মেকআপের মধ্যে অনেকটা পার্থক্য হবে, কারণ ও তো ব্রাইড, সেই মতো ওকে সাজিয়েছি, আর তুমি পার্টি মেকআপ যেহেতু করবে তোমাকে সেইভাবেই সাজিয়ে দেব। তো সেভাবে আমি সাজানো শুরু করে আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তারপর তোমরা দেখে নাও যে ওকে কেমন লাগছে দেখতে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের আমার এই ব্লগগুলো দেখতে কেমন লাগছে, আর তোমরা কে কোথায় থেকে দেখছো। এবং যদি তোমাদের এই ব্লগগুলো আমার দেখতে ভালো লাগে, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারো। তাছাড়া আমি ছোট ছোট শর্টসও দিয়ে থাকি, তোমরা চাইলে শর্টসগুলোও গিয়ে দেখতে পারো এবং লাইক করতে পারো, কমেন্টস করতে পারো। দেখো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো ওকে ওর সাজটা যখন সাজিয়ে দেখিয়েছিলাম আয়নাতে, তখন ও বলল যে আমার সাজটা এতটাই পছন্দ হয়েছে, আমার বিয়ের কথা মনে পড়ে গেল। আর আমার নিজেরকেই বলতে প্রাউড লাগছে যে তো আমি তোমাকে বুক করেছি। ক্লায়েন্টদের থেকে এরকম কথা শুনতে পেলে আর কি বলবো, তোমাদের আর মুখে বলা সম্ভব নয় কতটা যে খুশি লাগে। ওর মাকে শুধু ছিল হেয়ার আর শাড়ি ড্র্যাপিং করার জন্য, কিন্তু তাদের এতটা সাজ ভালো লেগেছে তাই ওর মাকেও সাজানোর কথা বলল আমাকে। তো ওর মা দেখতে এতটা কিউট ছিল, আমার তো ওর মাকে সব থেকে বেশি ভালো লেগেছে, কথাবার্তা বলো এবং দেখতেও খুব সুন্দর ছিল। তাই ওর মাকেও সাজানোর ব্যাপারটা আমি নিয়ে নিয়েছিলাম। দিদি তোমার সাজ কিরকম লেগেছে একটু খুব বলো। ভালো লেগেছে, আমি খুব হ্যাপি, খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে। চুলটা পেছনে রাখবে, এটা সামনে। মেয়ের বিয়েতে খুব জঘন্য সেজেছিল, ছেলের বিয়েতে একটা অ্যাটলিস্ট একটু ভালো সাজুক। আন্টি কিন্তু দেখতে খুব সুন্দর। আর ছোট আগের দেখো সুন্দর বলাতে কতটা খুশি হচ্ছিল।
বললাম না আন্টিটা খুবই কিউট ছিল। আন্টি আমাকে বলে দিচ্ছিল যে আন্টির কিরকম সাজিয়ে দিতে, আন্টি টিপ পরবে না, শাড়ি এরকম রাখতে। আন্টির মন মতোই আমি আন্টিকে সাজিয়েছি, আমার মন মতো নয় কিন্তু। যেরকম চেয়েছি ঠিক তেমনি, ঠিক আছে, ভীষণ ভালো লাগছে। শাড়িটা দেখিয়ে দিই। আর তোমাদের ব্যবহার তো অসাধারণ। তোমাদের ব্যবহার খুবই সুন্দর এবং মানুষও তোমরা ভালো খুব। আন্টি আসি, চলো বাই বাই। টাটা বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই কি বলবে সেটা জানিও। পছন্দ হয়েছে সব থেকে বড় এটাই। খুব পছন্দ হয়েছে। তো সেইভাবে সেদিনের দিনটা আমাদের শেষ হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টস দিয়ে দিও। টাটা, সবাই ভালো থেকো।